বছর রমজানে ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না, আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পুরা কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। এরকম আছে না? নারীদের সবচাইতে বড় দোষ এটা, স্বামীর না শুকরিয়া আদায় করে। এত পাওয়ার পরে, এত খাওয়ার পরে, এত দেওয়ার পরেও 19-20 হয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে, স্বামীর বদনাম ছড়ায়। কথা কন? অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে চলবেন। মা বোনদের বলে যাই, মা, এই দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী। স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই, স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। আমার কথা মনে আপনারা ভুলে গেছেন। বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন। কারদের ইচ্ছা আছে দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে 2টা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা ক্ষমতার প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছি, আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই, এই আয়াতকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট চাই। দয়া করে একজন ওঠেন না, 10 মিনিট একটা আয়াত দেখেন, দিলটা নরম করে। একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বলা যায় না, চোখে পানিও চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার। সুবহানাল্লাহ। এদিকে সোনামণি বস, বস বস, বোঝে না, নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। দুনিয়ার যত ক্ষমতাধর থাক না কেন, এ বাজার দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে। তাহলে যারা মুগ্ধকে হত্যা করেছেন, যারা আবু সাইদকে শহীদ করেছে, এরা কি একটা জীবন আর ফিরিয়ে দিতে পারবে? আমার আবু সাইদ চলে গেছে, কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে। এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ করা বলেনি কিরা? আমার ভাইয়েরা, এই জন্য উত্তরবঙ্গের মানুষের অবদান কোন অংশেই কম নয়। কথা বলে ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে, যে স্বৈরাচার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রংপুরের সাহসী সন্তান, বীর সন্তান আমাদের আবু সাইদ। কথা বলে ঠিক কিনা? এদের অবদান যারা ভুলে যাবে তারা মানুষ না। কথা কন, বোঝা গেছে? আবু সাইদ জীবন দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে নড়াইয়া দিয়েছে, কাঁপাইয়া দিয়েছে, সবগুলোকে জাগাইছে। মা আর দুধের শিশুকে নিয়ে মিছিল আন্দোলন করতে আসছে। বাবা ছেলেকে সামনে দিয়ে বলতেছে, আপনি কার সাথে? আমার সব ছেলে আসছে, আমিও আসছি। মারহাবা কর। কি আন্দোলন রে ভাই! আল্লাহু আকবার বলেন। আমরা যদি এরকম সজাগ থাকি, একতাবদ্ধ থাকতে পারি, এরকম ঐক্য যদি আমাদের ভিতরে থাকে, বিশ্বাস করেন আর কেউ জুলুম করার সাহস পাবে না।
কিন্তু শর্ত একটা, সবাই মিলে এক জায়গায় থাকে। একটা রাষ্ট্র পরিচালনা করতে কারো ভুল হতে পারে, ভুল ধরে দেওয়া লাগে, সেই ক্ষমতা আপনার থাকা লাগবে। কথাকার যে সরকারি হোক, ভুল করলে প্রতিবাদ করতে হবে। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে। এই যে দেখলেন না আদালত চত্বরেরা কিছু ছেলে পেলে আন্দোলন করলো, কারণটা কি? এর আগের দিন ওই আদালত চত্বরে আমার কিছু উকিল ভাইরা, অ্যাডভোকেট ভাইরা স্লোগান দিয়েছিল, এই মুহূর্তে দরকার হাসিনা সরকার। কি স্লোগান আদালত চত্বরে! ওই সমস্ত বিচারকদের আর রাখা হবে। অলরেডি 30 জনকে ছুটিতে পাঠাইছে। বাড়াবাড়ি করে কেন? এরা বুঝতেছে না এতই দরদ মায়ের জন্য। দেশে আসো কেন বেটা? ভারতে যাও। মা আছে যেখানে, তোমরা যাও সেখানে। আর কেমন মা? যে মা তোমাদেরকে ছেড়ে চলে গেল। আমরাও তো মা দেখছি, আমাদের কথাও ভাবেনি। ভাবছে গেল কেন? থাক, পদত্যাগ করে থাকবে, দরকার 6 মাস জেলে থাকবে। দেশ ছেড়ে কেন গেল? কথা কয় না কি, তাই না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবে, যারা অপরাধ করে এরাই পালায়। কথা কয় না কেন? এই জন্য বাজান গো আমার, আমরা অনুরোধের ভাষায় এই কথাগুলো বলতেছি, কেউ মনে কষ্ট নেবেন না। যারা সত্যিকার এই দেশের জনগণকে ভালোবাসে, দলের নেতা কর্মীকে ভালোবাসে, এরা কোনোদিন এই দলের নেতা কর্মীকে বিপদে ফেলাইয়া যাইতে পারে না। আর যারা বিপদে ফেলাইয়া গেছে, ওদেরকে ভালোবেসে ফেসবুকে লেখা যাবে না। অনেকে আবেগের ঠেলায়, মায়ার ঠেলায় লিখতেছে জন্মদিন। এক পাগলি এসে কেক কেটে করছে জন্মদিন। হাই রে বাঙালি, কথা কয় না কেন? রাগ করতেছে, করেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 10টা মিনিট আপনাদের কাছে চাই। তাহলে পৃথিবীর কোন নেতার ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এই ক্ষমতা কার হাতে? যতই বলেন জো বাইডেন, পুতিন বলেন, আর পৃথিবীর যত বড় বড় নেতা হোক, ওরা কি বাজান পৃথিবীর সমস্ত অস্ত্র ত্যাগ করে আসমানের দিকে গুলি মাইরা এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে? মাটির নিচে গুলি মাইরা জমিনের ভিতর থেকে কি একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে এরা কিসে কোনো ক্ষমতার পাওয়ার নাই? কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার পাওয়ার কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আজ আবু সাইদের বাবার কান্না বন্ধ হয় নাই, মুক্তির ভাইয়ের চোখের পানি, বাবার চোখের পানি বন্ধ হয় নাই। কত মানুষ এখনো কাঁদে বাজান, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এ যুবক, মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনা যায়। রংপুরের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা কেন আল্লাহ তাআলা বললেন? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজার। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না কার কখনো কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? কত রাজা বাদশা আমির উপরে এমপি মন্ত্রী বিদায় নিয়ে চলে যায়। এ যুবক, তোমাকে আমাকেও যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলেও কি তেমন মিঠা লাগে? নিম পাতা খাইতে তিতা লাগে, মিষ্টি খাইতে মিঠা লাগে। ঠিক ইমানদারের মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। ইমানদার
কিভাবে মৃত্যুবরণ করবে? একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে যায়, সন্তানটা যেমন টের পায় না, এমনি ভাবে যারা ঈমানদার তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ।